হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আমি বিশ্বজিৎ দত্ত। আজকে আমরা মরিচবাতি নিয়ে কতগুলো কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। অনেকেই বলেন যে আসলে মরিচবাতি আমরা আসলে তৈরি করি, কিন্তু আমরা আসলে জ্বালাতে পারতেছি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো সেই কথাগুলো কিন্তু শুনলে আপনারা নিজেরাই এরপর থেকে মরিচবাতি বানালে আর কোনো সমস্যা হবে না। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একছড়া ওয়াটারপ্রুফ মরিচবাতি, তাও আবার মাত্র 20 পিস দিয়ে আমরা আসলে বানিয়েছিলাম। এই যে এখানে লাল নীল লাল সবুজ বাতি ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অলরেডি ভিডিও আপনাদের জন্য আমরা চ্যানেলে দিয়ে রেখেছি। যদি কেউ এই ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। আমরা এছাড়াও পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে এই মরিচবাতিটা বানানোর ভিডিও দিয়ে রাখবো। তো চলুন আসল কথা যাওয়া যাক। তো অনেকে আমরা বলি যে মরিচবাতি আমরা তৈরি করি কিন্তু আসলে জ্বলতেছে না। অনেকে আমাদের কাছে মরিচবাতি মালার জিনিস নেন, কিন্তু পরবর্তীতে অনেকে হয়তো বানাতে পারেন, আবার অনেকে হয়তো পারেন না। তো কেন বানাতে পারেন না সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো তার মধ্যে মূলত আমরা অনেকেই জানি যে 2 কালার এলইডি বাল্ব আমরা যদি আসলে সিরিজ লাইনে কানেকশন করি, যেমন একটা পজিটিভ নেগেটিভ এইরকম কানেকশন করলে আসলে 80 পিস থেকে 100 পিস বাতি আসলে এসি কারেন্টে 220 ভোল্টে সুন্দরভাবে চলে। আর যেটা এক কালার বাতি রয়েছে, যেমন লাল নীল হলুদ সবুজ গোলাপি গোল্ডেন কালার, এগুলোর কিছু কিছু কিন্তু বাতির ভোল্টেজ 19-20 আছে। যেমন সব থেকে কম ভোল্টেজ আছে আমাদের লাল এলইডি বাল্ব, 1 কালার রেড এলইডি। তো এই রেড কালার মানে লাল কালার এলইডি কম ভোল্টেজ খায়। তো এই জন্য কমপক্ষে 130 পিস থেকে 40 পিস বাতি আমাদের দিতে হবে। কথাটা মাথায় রাখবেন, 140 পিস থেকে 130 পিস থেকে 140 পিস। এর কম দিলে কিন্তু বাতি লাগানোর সাথে সাথে কেটে যাবে। আপনি যদি বলেন যে ভাইয়া আমি আসলে 100 পিস বাতি আসলে সিরিজে কানেকশন করেছি লাল বাতি, তার পরবর্তীতে আমি লাইন দেওয়ার সাথে সাথে জ্বলে না, তো কিছু করার নেই। তো এর পরবর্তীতে আমি যেমন বলতেছি সবুজ কালার আর নীল কালারের ব্যাপারে। বর্তমানে আসলে আমরা আগে 80 পিস এলইডি বাল্ব নীল কালার সবুজ কালার এগুলোতে আসলে জ্বালাতাম, কিন্তু বর্তমানে একটু ভোল্টেজের 19-20 হওয়ার কারণে যেহেতু প্রত্যেক জায়গায় ভোল্টেজ এখন একটু বেশি থাকে, তো এই জন্য আপনারা কমপক্ষে 85 থেকে 90 পিস ব্যবহার করবেন। 85 থেকে 90 পিস বাতি ব্যবহার করলে কিন্তু সবুজ কালার আর নীল কালার বাতিতে সুন্দরভাবে আসলে এটা চলবে। আর রয়েছে আমাদের যেমন গোলাপি কালার হলুদ কালার, এই সব বাতি আমরা 90 পিস থেকে 100 পিস পর্যন্ত দিব। আর গোল্ডেন কালার বাতি কমপক্ষে 100 পিস দিতে হবে। এর কম দিলে আসলে কেটে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু সোজা কথা, আমার একটা কথা আপনারা ভালোভাবে খেয়াল করবেন, আজকের ভিডিওটা যারা আসলে মরিচবাতি বানাতে চাচ্ছেন তাদের জন্যই। আর যারা আসলে এই ব্যাপারে কিছু জানতে আসতেছেন না, তারা আসলে আগে থেকেই চলে যান। তো যেটা আমি আজকে এখন বলবো, যেমন আপনারা যখন একটা মরিচবাতি মানে বানাবেন, মনে করেন আমরা 130 পিস দিয়ে একটা লাল কালারের মানে 1 কালারের বাতি বানিয়েছি। এখন আমরা লাইনে দিলাম, বাতি ছড়া সুন্দরভাবে জ্বললো। তো জ্বলার পরবর্তীতে যদি দেখেন যে আসলে 2-4-5 মিনিট পরে বাতিটা হালকা গরম হচ্ছে, তাহলে বাতির মান হালকা বাড়িয়ে দেবেন। তো যদি আপনারা মনে করেন যে আসলে 130 পিস বাতিতে বাতি একটু গরম হচ্ছে না, কিন্তু বাতি কম জ্বলতেছে, তাহলে হালকা মানে যদি বাতি কম জ্বলে তাহলে হালকা কিছু কমিয়ে দেবেন বাতি। এইরকম প্রত্যেকটার বেলায়। যেমন মনে করেন সবুজ কালার বাতি আপনি 85 পিস দিয়েছেন, তো এটা আপনি 85 পিস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আসলে বাতি অনেকটা গরম হচ্ছে। যদি গরম হয় তাহলে আপনারা আরো 5 পিস বাড়িয়ে দিবেন। তো যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে 85 পিস দিলেও বাতি আসলে ঠিকঠাক মতো বাতিটা হাত দিয়ে ধরলে গরম অনুভব হয় না, তাহলে আপনি 2-4 পিস কমিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এখন আসলে আমরা আসবো, আপনারা আমাদের থেকে মরিচবাতি ক্রয় করেন, যেমন 1 কালার বাতিতে কিন্তু এইরকম রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয় না, ঠিক আছে? এই রেকটিফায়ার ডায়োড ব্যবহার করলে আসলে যদি আমরা ব্যবহার করি তাহলে বাতি কিন্তু কাঁপে না। যদি সরাসরি আমরা 1 কালার বাতি ডাইরেক্ট এসি লাইনে দিয়ে দেই, দেখবেন হালকা হালকা পরিমাণে কাঁপাচ্ছে, হালকা হালকা পরিমাণে কিন্তু কাঁপে। আর যদি আমরা ডায়োড দিয়ে এসি থেকে ডিসি করে দেই, তাহলে অবশ্যই একটা বাতিও কাটবে না, একদম মানে স্মুথ ভাবে বাতিগুলো সুন্দরভাবে জ্বলবে।
এখন আসল কথা হচ্ছে এইটা যে 1 কালার বাতি চলে গেল, 2 কালার বাতিতে কিন্তু অবশ্যই রেকটিফায়ার ডায়োড দরকার হয়। আমাদের কাছ থেকে অনেকে হয়তো 2 কালার বাতি কিনে, মানে লাল নীল লাল সবুজ বাতি কিনে, কিন্তু তারা এইরকম ডায়োড কিনে না। তো এই ডায়োডটা কিন্তু আসলে 90% আসলে কার্যকরী। কীরকম? এই ডায়োড এসিকে ডিসি করে। আপনারা আপনাদের বাসা বাড়িতে যে ডায়োডটা আসলে, মানে বাসা বাড়িতে বলতে আপনাদের বাড়ির আশেপাশে যে দোকান থেকে আপনার ডায়োডগুলো ক্রয় করেন, এটা কিন্তু নাম 1N4007 রেকটিফায়ার ডায়োড, এসি থেকে ডিসিতে কনভার্ট করে। এই ডায়োডটা, আমার কাছে যে ডায়োডটা রয়েছে, এই ডায়োডটা আসলে পা অনেকটা মোটা। আপনারা একটু খেয়াল করবেন, এই ডায়োডটার পা অনেকটা মোটা। এটা কিন্তু 1N4007 রেকটিফায়ার ডায়োড, এর পা অনেকটা মোটা, ঠিক আছে। কিন্তু আপনারা আপনাদের বাড়ি থেকে, মানে বাসা বাড়ির আশেপাশে যে ডায়োডটা কিনতে পান ইলেকট্রনিক্সের বিভিন্ন দোকানে, ওই ডায়োডটার পা অনেকটা চিকন, ওইটার ওয়াট কম, ওইটা আসলে ডুপ্লিকেট ডায়োড। ওইটা 4টা আমরা 1 টাকা দিয়ে কিনতে পারি। আর এইটা আগে কিনতাম 1 টাকায়, পরবর্তীতে কিনতেছি 1 টাকা 60 পয়সায়, এখন এটা 2 টাকা করে কাটে পাইকারি। তো এইরকম এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই ডায়োড যদি আপনারা আসলে আমাদের থেকে নেন অথবা যে কোনো জায়গা থেকে নেবেন, যে বলবেন যে আলাদাভাবে, যেমন এই মরিচবাতির এই ডায়োডটাই আলাদা, এই ডায়োডটা কিন্তু আসলে মরিচবাতির এই ডায়োডটা আলাদা। এইটা অনেক মোটা আর ওইটা অনেকটা চিকন। তো চিকন ওইটা যখন আপনারা লাইনে দেন, তাহলে ওইটাই কিন্তু ওয়াটে সহ্য করতে পারে না, অনেক সময় বাতি জ্বলে না, অনেক সময় জ্বলে কিন্তু কেটে যায়। আর আপনারা যদি এইরকম মোটা ডায়োড ব্যবহার করেন, 100তে 100 আসলে আমাদের মরিচবাতি জ্বলবে। এখন আপনারা বলতে পারেন আমরা ক্যাপাসিটর কেন ব্যবহার করি? আসলে ক্যাপাসিটর এই জন্য ব্যবহার করি, এই জায়গা আমাদের এসি লাইন থেকে ডায়োডে আমাদের ডিসি করে, কিন্তু ফিল্টারিং হয় না কোনো। আর ক্যাপাসিটরে করে কি, যেমন এই জায়গায় আমরা 400 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করব, যে কোনো মাইক্রোফ্যারাড, যত মাইক্রোফ্যারাড বেশি থাকবে ততটা ফিল্টারিং করবে বেশি, আর কারেন্ট মানে যাওয়ার পরেও ততক্ষণ বেশি জ্বলবে। আর 400 ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করলে অবশ্যই বাতির মানে ক্যাপাসিটর কখনো কাটবে না। আর 250 ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করলে কিন্তু সাথে সাথে অথবা 2-4 দিনের পরে কেটে যেতে পারে। আর ক্যাপাসিটর ব্যবহার করলে বাতির 1 নম্বর সুবিধা, বাতি প্রত্যেকটা 2 কালার জ্বলে। ডায়োড দিলে শুধুমাত্র 2 কালার প্রত্যেকটা জ্বলবে না, শুরু দিয়ে কিছু কিছু বাতি 1 কালার জ্বলবে। ক্যাপাসিটর দিলে প্রত্যেকটা বাতি 2 কালার জ্বলবে। আর 2 নম্বর, বাতির মান মানে বাতির আলো বেড়ে যাবে। 3 নম্বরে, বাতি অনেকটা টেকসই হবে। আপনার বাতি যদি 500 ছড়া বাতির মধ্যেও একটা ক্যাপাসিটর ব্যবহার করেন, ওই ছড়া কিন্তু আপনি আসলে সাথে সাথে মানে ডিসাইড করতে পারবেন যে এইটাই আমার বাতি। আসলে আজকে অনেকগুলো কথা বললাম, হয়তো জানি না যে আপনাদের কতটুকু কাজে আসবে। যদি আপনাদের একটু কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা কি নিয়ে ভিডিও চান মরিচবাতির বিষয়ে আমাদের কাছে বলবেন, আমরা সেই বিষয়ে আপনাদের সাথে আসলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। মরিচবাতিতে আমরা আসলে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল সব কিছু বিষয় শিখাতে রাজি আছি। যদি আপনাদের একটু আগ্রহ থাকে, তাহলে অবশ্যই যারা ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।